জেফ্রি এপস্টিনের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিয়েছেন বিলিয়নিয়ার বিনিয়োগকারী লিওন ব্ল্যাক। শুক্রবার হাউস ওভারসাইট অ্যান্ড গভর্নমেন্ট রিফর্ম কমিটির সামনে হাজির হয়ে তিনি জবানবন্দি দেন। তবে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের জবাব না দেয় তাকে পুনরায় তলব করা হয়েছে। কমিটির র্যাঙ্কিং মেম্বার রবার্ট গার্সিয়া বলেন, এপস্টিনকে $100 মিলিয়ন বেশি অর্থ দেওয়ার বিষয়ে লিওন ব্ল্যাক সন্তোষজনক ব্যাখ্যা দেননি। যদিও ব্ল্যাকের আইনজীবী সুসান এস্ট্রিচ দাবি করেছেন পুরো বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তার মক্কেলকে অন্যায়ভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ও বিপুল অঙ্কের আর্থিক লেনদেনের বিষয় নিয়ে শুক্রবার হাউস ওভারসাইট কমিটির সামনে উপস্থিত হন বিলিয়নিয়ার লিওন ব্ল্যাক। তার সঙ্গে উপস্থিত ছিলেন আইনজীবী সুসান এস্ট্রিচ। শুনানিতে ব্ল্যাক দাবি করেন, এপস্টিনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তিনি কিছুই জানতেন না এবং কখনো কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। কমিটির সদস্য ডেমোক্রেটিক কংগ্রেসম্যান সোহা সুব্রামণিয়াম বলেন, এপস্টিনের সঙ্গে ব্ল্যাকের সম্পর্কের প্রকৃতি এবং তিনি কি জানতেন তা কমিটির স্বার্থেই জানা প্রয়োজন। তার মতে এপস্টিনের নেটওয়ার্ক ও প্রভাব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ব্ল্যাকের কাছে থাকতে পারে। হাউস ওভারসাইট কমিটির র্যাঙ্কিং মেম্বার রবার্ট গার্সিয়া জানান, 2012 থেকে 2017 সালের মধ্যে এপস্টিনকে প্রায় $158 মিলিয়ন পরিশোধ করেছিলেন ব্ল্যাক। এই অর্থ কর ও সম্পদ ব্যবস্থাপনা পরামর্শের জন্য দেওয়া হয়েছিল বলে দাবি করলেও এ বিষয়ে পর্যাপ্ত ব্যাখ্যা দিতে পারেননি তিনি। পাশাপাশি তার বিরুদ্ধে ভুক্তভোগী নারীরা ভয়ঙ্কর অভিযোগ এনেছেন বলেও জানান হাউস কমিটির র্যাঙ্কিং মেম্বার। নির্যাতনের শিকার নারীদের প্রসঙ্গে উত্তর দিতে অনিচ্ছুক হলে এটি আরো বেশি গুরুত্বপূর্ণ মনে হয় বলেও উল্লেখ করেন রবার্ট গার্সিয়া। শুনানিতে ব্যক্তিগত গোপনীয়তা চুক্তি সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান লিওন ব্ল্যাক। এরপরই হাউস ওভারসাইট কমিটির চেয়ারম্যান জেমস কুমার তাকে দুটি সমন জারি করেন। একটি সমনে সম্ভাব্য সব এনডিএ নথি জমা দিতে এবং অন্যটিতে আগামী 16 জুলাই তাকে আবারও সাক্ষ্য দিতে বলা হয়। তবে আগে থেকে আইনজীবী সুসান এস্ট্রিচ দাবি করেন, ব্ল্যাকের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন এবং পুরো বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তার ভাষায়, এপস্টিনের সঙ্গে আর্থিক সম্পর্ক থাকলেও কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে লিওন ব্ল্যাক জড়িত ছিলেন না। এদিকে ফেডারেল বিচারক এমেট সুলিভান জাস্টিস ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছেন, জেফ্রি এপস্টিন সংক্রান্ত কিছু নথির সম্পাদনাবিহীন কপি প্রকাশ করতে হবে অথবা কেন সেসব তথ্য গোপন রাখা হয়েছে তার যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে। সাংবাদিক কেটি ফ্যাং এর করা মামলার প্রেক্ষিতে এই রায় দেন তিনি। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।